রিমঝিম সংসারের সব কাজ করে নিজ হাতে। এমএ পাস ডিগ্রিটাও বিসর্জন দিয়েছে সংসার দেখবে বলে। শাশুড়ি প্রায়ই বলতো, চাকরি করার কি দরকার, আমাদের ঘরে মানুষ নেই, তুমি এসেছো পুত্রবধূ হয়ে, খাও দাও আনন্দ করো, আমাদের যা আছে তাতেই চলবে। রিমঝিম এখন পুরোদস্তুর গৃহিণী, স্বামী সন্তান নিয়ে খুব ব্যস্ত জীবন। মা এটা দাও ওটা দাও বলে বলে ছেলেমেয়েরা একেবারে ক্লান্ত করে তোলে ওকে। আর স্বামীটিও হচ্ছে গোবেচারা ধরনের, সব কিছুতেই রিমঝিমের উপস্থিতি চাই। এক গ্লাস পানি ঢেলে খেতে পারে না গোবেচারা স্বামী। রিমঝিমের শাশুড়ি গত হয়েছে, এখন শ্বশুর শাশুড়ি বিহীন সংসার। ছেলেমেয়েরা যে যার কাজে ব্যস্ত ভীষণ। স্বামীটিও জগৎ সৃষ্টি করে ফেলেছে, কাজ থাকলেও বাইরে যাওয়া চাই, না থাকলেও বাইরে যেতে হবে। সময়ে কাটে না রিমঝিমের, সংসারের একটা অচল ফার্নিচারের মতো পড়ে থাকে রিমঝিম, যেন মূল্যহীন। এমএ পাস ডিগ্রিটা কোনো কাজেই লাগলো না। কত শ্রম, কত অধ্যবসায়, সব কিছু বিসর্জন দিয়েছে রিমঝিম এই সংসারের জন্য। আর এখন সংসারে সে মূল্যহীন হয়ে পড়ে থাকে পুরনো ফার্নিচারের মতো। মাঝে মাঝে নিজেকে অচল পয়সার মতো মনে হয় রিমঝিমের। এমনি করেই হাজারো রিমঝিম তার ডিগ্রি বিসর্জন দিয়ে সংসার নামক জাতাকলে পিষ্ট হতে হতে যখন জীবনের শেষ বেলায় উপনীত হয়, তখন সবাই বলে, তুমি আমাদের জন্য কী করেছো? তখন আর সময় নেই, এমএ পাস ডিগ্রি অচল হয়ে গেছে, রিমঝিমের মতোই অচল। আমি আমার লেখা কবিতা অচল পয়সা পড়লাম। ধন্যবাদ।